গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেই দরজার সামনে ভালো মাছ পেয়ে গেলাম। রুই মাছ 180 টাকা কেজি। তো 1 কিলো 300 মাছ নিয়ে নিলাম। মাছের সাথে দেখো ডিম পেয়েছি, আর এই ছোটো পেটিগুলো আমাদের পমপমের জন্য, আর তার সঙ্গে একটু তেলও হয়েছে মাছের। তো মাছটাকে অনেকক্ষণ একটু জলে ভিজিয়ে রাখি। আমরা তো খাবারের সঙ্গে বিষ খাই, এই বিষটা যাতে অনেকটা জলের মধ্যে থেকে বেরিয়ে যায়, সেই জন্য অনেকক্ষণের জন্য একটু মাছগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। এই দেখো চা হবে। চায়ের এখন শুধুমাত্র দুধ ফুটতে দেওয়া হয়েছে। তো চা খেয়ে বাড়ির কাজকর্ম যতটা পারছি সব সামলে নিয়ে আবার আসছি বন্ধুরা। তো এই যে দেখো পমপমের মাছ সেদ্ধ হয়ে গেল শুধু হলুদ দিয়ে। আর এই যে এই মাছটাকে দেখো একেবারে সাদা করে ফেলেছি, জলটা দেখেছো? এটা এই নিয়ে 3বার জলটাকে চেঞ্জ করলাম, দেখেছো বন্ধুরা? এইভাবে যদি মাছ ধুয়ে পরিষ্কার করে রান্না করা যায় তাহলে আর এত রোগ জ্বালা নিয়ে আমাদের ভয় থাকবে না। খাবার তো খেতেই হবে, কিন্তু সেটাকে যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে খাই যতটা পারা যায়। এখন তো অনেক রকম নানা রকম বাইরে সব দিয়ে ঠিয়ে সব কিছু হচ্ছে। তো আপাতত রাখছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার আবার একটা কাজ বেড়ে গেছে। এখন স্নান করে পুজো দিতে এসে দেখছি সম্পূর্ণ ঘিটা পড়ে গেছে। পুজোর ঘি ঢাকনাটা আলগা হয়ে গেছিলো বোধহয়। তো এটা আবার পরিষ্কার করতেও যে সময় লাগবে। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে অনেক কটা ফুল পেয়েছি, কদিন গরমে ফুল পাচ্ছিলাম না। আজকে একটু জবা ফুল ও সাদা ফুল অনেক কটাই ফুল পেয়েছি। তো পুজোটা দিতে বেশ ভালো লাগলো। এবারে যাই রান্নার দিকে। জামা কাপড় ধুয়েছিলাম, তো এগুলো ওই বারান্দাতেই মেলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ঝড় আসবে, রুবেলা ঝড়। আমাদেরকে সবাই মাইকিং করে এখানে অ্যালার্ট করে দিয়েছে যে তোমরা একটু সাবধানে থাকো, ঝড় আসতে পারে যে কোনো সময়। এদিকে মাছের ঝোল হচ্ছে, মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে মাছ ভাজা আছে, কিছু মাছ ভাজা রেখে দিলাম, এত রান্না করলাম না। আর এদিকে মাছের অনেকটা ডিম দিয়ে দিয়েছিল, এটা ভাজা হচ্ছে, ভর্তা মাছের ডিমের ভর্তা হচ্ছে। এই যে এখনও হচ্ছে ভাজা হবে, এই যে শাক আছে সেদ্ধ হবে। তো সমস্ত রান্নাটা শেষ করে কিছুক্ষণের মধ্যে আসছি। দেখো বন্ধুরা, প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে, ঝড় বৃষ্টি। এই যে রুয়েলা কি একটা ঝড়ের নাম। প্রচণ্ড বেগে ঝড় আর তার সঙ্গে বৃষ্টি, সমস্ত কিছু একদম ভেসে যাচ্ছে। আর গাছগুলো একটু প্রাণ পেল বাবা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম, উঠেই দেখছি এরকম করে চারিদিকে অন্ধকার, তার মধ্যে ঝড়, এদিকে আবার কারেন্টও চলে গেল, চারিদিকে অন্ধকার বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা আমি এভাবেই শেষ করছি। আবার অন্য দিনে আসবো, দেখি ঝড়ঝাপটায় কেমন থাকবে। তোমরা ভালো থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।